পঞ্চম অধ্যায় থেকে কোন প্রশ্নগুলো ইম্পর্ট্যান্ট আমরা দিয়ে দিয়েছি এবং পঞ্চম অধ্যায় থেকে আজকে তোমাদের কাছে 70টা প্রশ্ন দেব। যে 70টা প্রশ্ন বিভিন্ন সালে এসেছে এই অধ্যায় থেকে, যে প্রশ্নগুলো রেডি করতেই হবে সেই প্রশ্নগুলো তোমাদেরকে দিলাম। এবং এর সাথে সাথে এই অধ্যায় থেকে অবশ্যই চার্লস উইলকিন্স এই প্রশ্নটা করবে, হ্যালেদের গ্রামার বেঙ্গল ল্যাঙ্গুয়েজ এটাও 4 নম্বরের জন্য করবে, এবং বিটিআই 4 নম্বরের জন্য করবে। এবং এইখান থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ আমি অলরেডি ভিডিও দিয়ে দিয়েছি, সেই ভিডিওগুলো একটুখানি দেখবে যে কোন প্রশ্নগুলোর জন্য আমি তোমাদের কাছে রেখেছিলাম, সেই প্রশ্নগুলো একটু দয়া করে দেখবে। কিন্তু এখন যে প্রশ্ন করব, যেগুলো বলবো একদম বাছাই করা প্রশ্ন এবং তোমাদের সঙ্গে আমার অনেকটা মিল খাবে, এই কারণে যে এই প্রশ্নগুলো বিভিন্ন ভাবে গুরুত্বপূর্ণ, বিভিন্ন সালেও এসেছিল এবং এই প্রশ্নগুলো আমাকে কিন্তু রেডি করতে হবে। কি টেস্ট, কি ইউনিট টেস্ট, কি ফাইনাল পরীক্ষা, সমস্ত পরীক্ষাকে সামনে রেখেই কিন্তু এগোতে হবে। কেমন? তাহলে দেখে নাও যে প্রশ্নগুলো আমি রেখেছি, 70টা প্রশ্ন। 1 নম্বর হচ্ছে বাংলা ভাষায় প্রথম ছাপা বইটার নাম কি? তোমরা সবাই জানো প্রশ্নটা 2018-তে এসেছে। এ গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বলার অপেক্ষা রাখে না, হ্যালেদের 2018-তে কিন্তু এই প্রশ্নটা এসেছে। সুতরাং সালের প্রশ্ন তো করবই, পাশাপাশি গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো সেগুলোও কিন্তু করে যাব। বাংলা ভাষায় প্রথম বই ছাপানো হয় কত সালে? 2020-তে এই প্রশ্নটা এসেছে, 1778 সালে। এই গ্রামার অফ দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ গ্রন্থটির লেখককে? নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। এই লেখকের এই বইটার উপর গুরুত্ব কি? 4 নম্বরের জন্য কিন্তু কোশ্চেন আমি অলরেডি করে দিয়েছি স্টুডেন্টদের, তোমরাও কিন্তু করবে। তারপরে এই যে নাথানিয়াল ব্রাসি হ্যালেদের যে বইটা, এই বইটা কোথা থেকে ছাপানো হয়েছিল, অর্থাৎ কোন ছাপাখানা থেকে ছাপানো হয়েছিল? অ্যান্ড্রুজের ছাপাখানা থেকে ছাপানো হয়েছিল। হ্যালেদ তার বাংলা ব্যাকরণ বইটি কেন লিখেছিলেন? 2020-তে কিন্তু এই প্রশ্ন রয়েছে যে হ্যালেদ কি কারণে এই বইটা তিনি লিখেছিলেন। উদ্দেশ্য ছিল যে সমস্ত ইংরেজ সিভিলিয়ান এই ভারতবর্ষকে শাসন করবার জন্য আসবে, সেই সমস্ত কর্মচারীদের বাংলা ভাষা শেখার জন্য কিন্তু এই বইটা তিনি লিখেছিলেন। বাংলা লাইনোটাইপ প্রবর্তন করেন কে? সুরেশ চন্দ্র মজুমদার। প্রশ্নটা এসেছে 2018 সালে। বাংলা লাইনোটাইপ প্রবর্তিত হয় কত সালে? 1835 না 1935? উত্তর হবে 1935। প্রশ্নটা এসেছে কিন্তু 2023 সালে। তারপরে যে প্রশ্ন, বাংলার গুটেনবার্গ কাকে বলা হয়? চার্লস উইলকিন্সকে। বাংলার ক্যাস্টন কাকে বলা হয়? কোনো জায়গায় লেখা আছে চার্লস উইলকিন্সকেও বাংলার ক্যাস্টন বলা হয়, কোনো জায়গায় লেখা আছে পঞ্চানন কর্মকার। কোনটা লিখবো স্যার? বাংলার ক্যাস্টন আমি মনে করি পঞ্চানন কর্মকারটা লেখাটাই বেটার। সর্বপ্রথম বাংলা অক্ষর তৈরি করেন কে? চার্লস উইলকিন্স। মার্জিত বাংলা হরফ তৈরি করেন কে? মার্জিত বাংলা হরফ। উত্তর পঞ্চানন কর্মকার। নেক্সট, বর্ণ পরিচয় প্রকাশিত হয় কত সালে? সবাই জানো, প্রথম ভাগও প্রকাশিত হয়েছিল 1855 সালে, বর্ণ পরিচয়ের দ্বিতীয় ভাগও প্রকাশ হয়েছিল 1855 সালে। এবং এই প্রশ্নটা 2019 সালে কিন্তু এসেছিল। বাংলা ভাষায় প্রকাশিত প্রথম চিত্রিত গ্রন্থের নাম কি? ভরতচন্দ্রের অন্নদামঙ্গল। 2019-এ কিন্তু এই প্রশ্নটা এসেছিল। তারপরে দেখো যে একটা প্রশ্ন আসে যে কত খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয়েছিল? প্রশ্নটা 2019 সালে এসেছে। 1800 খ্রিস্টাব্দে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠিত হয়েছিল। নেক্সট, তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক কে ছিলেন? 1843 সালে। এই প্রশ্নটা কিন্তু মাধ্যমিকে এসেছে। দেবেন্দ্রনাথ ঠাকুর কত সালে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদক হন? 1843 সালে দেবেন্দ্রনাথ ঠাকুর। পরের প্রশ্ন হচ্ছে সংবাদ প্রভাকর যেটা প্রকাশ হয়েছিল 1831 সালে, তখন সম্পাদক কে ছিলেন? উত্তর হচ্ছে ঈশ্বর গুপ্ত বা ঈশ্বরচন্দ্র গুপ্ত। নেক্সট, সংবাদ কৌমুদি 1821 সালে এই পত্রিকার সম্পাদক কে ছিলেন?
রাজা রামমোহন রায়। মিরাতুল আকবর পত্রিকার সম্পাদক কে ছিলেন? রাজা রামমোহন রায়। পরের প্রশ্ন, মার্চম্যান 1818 খ্রিস্টাব্দে সম্পাদিত যে মাসিক পত্রিকা তার নাম কি ছিল? দিগদর্শন। নেক্সট হচ্ছে, মার্চম্যান সম্পাদিত 1818 সালে সাপ্তাহিক পত্রিকা, এটাও শ্রীরামপুর মিশন প্রেস থেকে ছাপানো, তাই দুটোই এটার উত্তর হচ্ছে সমাচার দর্পণ। তাহলে দিগদর্শন এবং সমাচার দর্পণ দুটোরই সম্পাদককে জোশুয়া মার্চম্যান, এবং এর সময়কাল কিন্তু একই 1818, এবং প্রেস একটাই, শ্রীরামপুর মিশন প্রেস, মনে থাকে যেন। পরের প্রশ্ন, কারা শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত? তোমরা জানো যে ব্যাপটিস্ট মিশনারির 3 সদস্য উইলিয়াম কেরি, উইলিয়াম ওয়ার্ড এবং জোশুয়া মার্চম্যানকে শ্রীরামপুর ত্রয়ী বলা হয়। পরের প্রশ্ন, ক্যালকাটা স্কুল বুক সোসাইটি যে জন্য প্রতিষ্ঠিত হয়েছিল, কি জন্য ক্যালকাটা স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠিত হয়েছিল? এক লাইন উত্তর, স্বল্প বা বিনামূল্যে ছাত্রদের কাছে বই পৌঁছে দেওয়া। নেক্সট, 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বই যোগান দিত কোন প্রতিষ্ঠান? বাংলার 19 শতকে বাংলায় বিদ্যালয় স্তরে পাঠ্য বইগুলো বেশিরভাগ যোগান দিত কোন প্রতিষ্ঠান? উত্তর, স্কুল বুক সোসাইটি, অবশ্যই ডেভিড হেয়ার। নেক্সট হচ্ছে, কি উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুল বুক সোসাইটি? সেটা বলেই দেওয়া হচ্ছে যে স্বল্প মূল্যে বা বিনামূল্যে ছাত্রছাত্রীদের হাতে বই তুলে দেওয়ার জন্য এবং বিদ্যালয় স্তরের পাঠ্য বই যোগান দেওয়ার জন্য। নেক্সট হচ্ছে, 2022 সালে এই প্রশ্ন রয়েছে যে বিদ্যাহারাবলী গ্রন্থটি কে লিখেছিলেন? উইলিয়াম কেরির পুত্র ফেলিক্স কেরি। নেক্সট, রাধানাথ সিকদার কোন বিভাগে কাজ করতেন? যিনি এভারেস্টের উচ্চতা মেপেছিলেন, যিনি নব্যবঙ্গ দলের সদস্য ছিলেন রাধানাথ সিকদার, তিনি কোন বিভাগে কাজ করতেন? উত্তর, জমি জরিপ বিভাগে কাজ করতেন। বাংলা পুস্তক ব্যবসার পথিকৃৎ কে ছিলেন? 2023 সালে এই প্রশ্ন রয়েছে। বাংলার পুস্তক ব্যবসার পথিকৃৎ অবশ্যই গঙ্গা কিশোর ভট্টাচার্য। নেক্সট, 19 শতকে বাংলার প্রকাশকরা কাদের উপর নির্ভর করত? 2022 সালে এই প্রশ্ন রয়েছে। ফেরিওয়ালাদের ওপরে নির্ভরশীল ছিল। নেক্সট, ভারত তথা দক্ষিণ পূর্ব এশিয়ার প্রথম সাপ্তাহিক পত্রিকার নাম কি? হিকির গেজেট বা বেঙ্গল গেজেট, 1780, তোমরা জানো 82-তে বন্ধ হয়ে যায়, এটাও তোমরা জানো। কাকে আধুনিক বাংলা বই ব্যবসার পথপ্রদর্শক বলা হয়? এইখানে উত্তর হবে কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নেক্সট, বিদ্যাসাগরকে কেন বিদ্যাবণিক বলা হয়? তিনি ছাপাখানার ব্যবসায়িক উদ্যোগের জন্য, তাকে বিদ্যা বণিক বলা হয়। নেক্সট, প্রথম সচিত্র বাংলা বই হলো গঙ্গা কিশোর ভট্টাচার্য প্রকাশিত ভরতচন্দ্রের লেখা কোন বইটি? উত্তর, অন্নদামঙ্গল। আচ্ছা, অন্নদামঙ্গলের ছবিগুলো কে এঁকেছিলেন? উত্তর হচ্ছে রামচাঁদ রায়। শান্তিনিকেতনের বিখ্যাত কলা ভবনটি স্থাপিত হয়েছিল কত সালে? 1909 সালে। দেখো, ভারতে হাফটন প্রিন্টিং পদ্ধতি প্রবর্তন করেছিলেন কে? উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। 1895 খ্রিস্টাব্দে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী প্রতিষ্ঠা করেছিলেন কি? ইউ রায় অ্যান্ড সন্স। নেক্সট, প্রসেস ওয়ার্ক বা প্রসেস শিল্পের প্রথম উদ্ভাবক কে ছিলেন? প্রসেস ওয়ার্ক বা প্রসেস শিল্পের উদ্ভাবক ছিলেন উপেন্দ্র কিশোর রায়চৌধুরী। ইউ রায় অ্যান্ড সন্স বাংলা কিসের ক্ষেত্রে ভূমিকা রেখেছিল? মুদ্রণ শিল্পের ক্ষেত্রে। নেক্সট, রাজা রামমোহন রায় জ্যামিতি ভাষায় একটা বই লেখেন, তার নাম কি? দ্রাঘিজা, দয়রাফলা আকার, ঘয়সী বর্গের জয়াকার। কত খ্রিস্টাব্দে পাশ্চাত্য শিক্ষার প্রাচীনতম প্রতিষ্ঠান শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠা হয়েছিল? 1818 সালে। বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের মুখপাত্রের নাম কি? টেক। আচার্য প্রফুল্লচন্দ্র রায় প্রেসিডেন্সি কলেজের কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? রসায়ন শাস্ত্র। আধুনিক ভারতীয় রসায়ন শাস্ত্রের জনক কাকে বলা হয়? আচার্য প্রফুল্লচন্দ্র রায়। 1906 খ্রিস্টাব্দে স্বদেশী আন্দোলন সহ প্রফুল্লচন্দ্র রায় প্রতিষ্ঠা করেন কি? বেঙ্গল কেমিক্যাল। নেক্সট, প্রফুল্লচন্দ্র রায় রচনা করেছিলেন একটা বই, সেই বইটার নাম কি? হিস্ট্রি অফ হিন্দু কেমিস্ট্রি। সিবি রমন কলকাতায় প্রতিষ্ঠিত কোন প্রতিষ্ঠান থেকে তিনি বিজ্ঞান সাধনা শুরু করেছিলেন? প্রশ্নটা 2023 রয়েছে। IACS, ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন ফর দ্য কাল্টিভেশন অফ সায়েন্স। নেক্সট, বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন কে? জগদীশ চন্দ্র বসু। জগদীশ চন্দ্র বসু কোন বিষয়ের অধ্যাপক ছিলেন? পদার্থবিদ্যার।
বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? বিজ্ঞান গবেষণার উন্নতির জন্য। জগদীশ চন্দ্র বসু যে যন্ত্র আবিষ্কার করেছিলেন তার নাম কি? ক্রেস্কোগ্রাফ যন্ত্র। বাংলা ভাষায় লেখা জগদীশ চন্দ্র বসুর লেখা বিজ্ঞান বিষয়ক গ্রন্থের নাম কি? অব্যক্ত। 1835 খ্রিস্টাব্দে কার শাসনকালে কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়? লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক। 1836 খ্রিস্টাব্দে কার তত্ত্বাবধানে মধুসূদন গুপ্ত সভ্যাবচ্ছেদ করেছিলেন? ডাক্তার এইচ গুডেপ। আইএসসিএস কে প্রতিষ্ঠা করেছিলেন? ডাক্তার মহেন্দ্রলাল সরকার। বেঙ্গল ন্যাশনাল কলেজের প্রথম অধ্যক্ষকে? প্রমথনাথ বসু। কার উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠা হয়? 2017 সালে এসেছে। উত্তর তারকনাথ পালিত। 1906 খ্রিস্টাব্দে 25শে জুলাই প্রতিষ্ঠা হয় কি? বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট। কোন বইতে 25শে জুলাই রয়েছে, কোন বইতে রয়েছে 14ই মার্চ, কোন বইতে রয়েছে 12ই মার্চ। নেক্সট হচ্ছে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রথম অধ্যক্ষকে বলে দেওয়া হলো প্রমথনাথ বসু। কি উদ্দেশ্যে জাতীয় শিক্ষা পরিষদ গড়ে ওঠে? বিজ্ঞান ও কারিগরি শিক্ষার প্রসারের জন্য। রবীন্দ্রনাথ ঠাকুর কেন ঔপনিবেশিক শিক্ষা পছন্দ করেননি? কারণ এই শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মনের বিকাশ ঘটতো না, এটা কৃত্রিম। এই প্রশ্নটা কিন্তু 2018 সালে এসেছিল। ঔপনিবেশিক শিক্ষা ব্যবস্থার মূল উদ্দেশ্য কি ছিল? কেরানি তৈরি করা। রবীন্দ্রনাথ ঠাকুরের কোন কাহিনীতে ঔপনিবেশিক শিক্ষার সমালোচনা করা হয়েছে? তোতা কাহিনীতে। এছাড়া তার শিক্ষা বিষয়ক গ্রন্থ ছিল কিন্তু শিক্ষার হেরফের, মনে থাকবে। নেক্সট, রবীন্দ্রনাথ কবে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন? 1921 খ্রিস্টাব্দে। বিশ্বভারতী কবে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের মর্যাদা পায়? 1951 খ্রিস্টাব্দে। পদাধিকার বলে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের আচার্য কে হবেন? ভারতের প্রধানমন্ত্রী। তো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য তাহলে কে হয়েছিল? জওহরলাল নেহরু। প্রথম উপাচার্যকে? রবীন্দ্রনাথ ঠাকুরের পুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। তারপরে দিগদর্শনের সম্পাদককে আমরা আগেই বলে দিয়েছি, জোশুয়া মার্সম্যান। জাতীয় শিক্ষা পরিষদ কবে গঠিত হয়? 1906। এবং লাস্ট প্রশ্ন, 2022 সালে এসেছে এই প্রশ্নটা, জাতীয় শিক্ষা পরিষদের প্রথম সভাপতি কে হন? রাস বিহারী ঘোষ। তাহলে এই ছিল 70টা প্রশ্ন, যে প্রশ্নগুলো তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হচ্ছে বলেই তোমাদেরকে দিলাম। অবশ্যই তোমরা এই প্রশ্নগুলো রেডি করবে এবং সময় মেপে পরীক্ষা দেবে। পরীক্ষাটা কিন্তু মাস্ট। অধ্যায় যে শেষ হবে সঙ্গে সঙ্গে পরীক্ষা দেবে। 2 নম্বরের প্রশ্নের উত্তরে পরীক্ষা দেবে, এমসিকিউ এর পরীক্ষা দেবে এবং অবশ্যই ঘড়ি ধরে পরীক্ষা দেবে। দেখো, এই 70টা প্রশ্নের জন্য আমি ওদেরকে 20টা মিনিট সময় দিয়েছিলাম। এই 20 মিনিটে কিন্তু তারা এই প্রশ্নগুলোর উত্তর দিয়েছিল। তোমরাও ঘড়ি ধরে বাড়িতে এই প্রশ্নগুলোর উত্তর দেবে, কারণ অনেক ভালো ছেলে মেয়ে আছে যারা সময়টাকে গুরুত্ব না দেওয়ার কারণে তারা সব প্রশ্ন কিন্তু করে আসতে পারে না, যার ফলে তা নির্দিষ্ট যে নম্বর সেটা কিন্তু পায় না। সুতরাং এখানে তোমাকে লক্ষ্য রাখতে হবে, এখনো যথেষ্ট সময় আছে। যদি এখন থেকে তুমি যদি চাও যে আমি লড়বো, তাহলে কিন্তু সুযোগটা আছে। অনলাইন ক্লাসের জন্য যদি পারো যোগাযোগ করতে পারো এবং এই ক্লাসে তুমি যোগ দিতে পারো, নামমাত্র ফিজ আছে। সুতরাং আর কথা না বাড়িয়ে দেখা হবে নেক্সট ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।